আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার কথার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি আবু সাইদ থেকে শুরু করে জুলাইয়ে যত ভাই বোনেরা জীবন দিয়েছেন আমাদের বাক স্বাধীনতার জন্য, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পাশাপাশি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা হাসিনার পুরো ফ্যাসিস্ট শাসন আমলে জীবন দিয়েছেন, নির্মমতার শিকার হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের নেতা শহীদ জনি, ওনার বুকে 18টা গুলি করা হয়েছে। তো যখন ওনাকে হত্যা করা হয়েছে তখন ওনার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন। ওনার সম্ভবত ওনার মা বলেছিলেন যে একটা মানুষকে মারতে কি এতগুলা গুলি লাগে, এতগুলা গুলি কেন করা হয়েছে। এরপরে শিবিরের একটা ছেলে ছিল সোহান নামে, ওকে মেরে ওর চোখ উপড়ে ফেলা হয়েছে। তখন ওর মা বলতেছিল যে আমার বাবুকে তো মারবাই, তাহলে চোখটা উপড়াইলা কেন, মানে উনি আহাজারি করতে করতে বলছিলেন আর কি। আরও আছে বোলার বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহিম, নারায়ণগঞ্জের শহীদ শাওন, তারপরে সাতক্ষীরা ছাত্র শিবিরের শহর সেক্রেটারি শহীদ আমিনুল, এরকম আর অসংখ্য মানুষ। শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে রিমান্ডে নিয়ে এমন অবস্থা করা হয়েছে যে তাকে অজ্ঞান অবস্থায় কোর্টে তুলতে হয়েছে। তো এই যে হাসিনার নির্মম নির্যাতন, আয়নাঘর, মানুষ হত্যা করা, বিএনপি জামাতের নেতাকর্মীরা এক পর্যায়ে তারা যে দেশের নাগরিক এই বোধটুকু হারিয়ে ফেলছিল, যে আসলে একটা মানুষের ন্যূনতম নাগরিক অধিকার দিতেও তারা রাজি ছিল না, যে আওয়ামী লীগের বাইরে কেউ দেশে থাকতে পারবে না, কেউ এদেশের নাগরিক না, এরকম একটা ধ্যান ধারণা তাদের মধ্যে বাসা বেঁধেছিল। এখন কথা হচ্ছে আমার বন্ধু বান্ধব বা অনেক কাছের মানুষ, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আওয়ামী লীগ নেই, আমার রক্তের সম্পর্কের মধ্যে নিকট আত্মীয়র মধ্যে কেউ আওয়ামী লীগ নেই, আলহামদুলিল্লাহ। তো এখন আমার যেসব বন্ধু বান্ধব অথবা আশপাশের মানুষ আপনারা আওয়ামী লীগ করেন, ভাই মানুষের তো একটা চক্ষু লজ্জাও থাকে, ন্যূনতম বিবেকবোধও থাকে। এখন তো আপনারা ক্ষমতায় নাই ভাই, দমভুক্তি বাদ দেন না, দমভুক্তি এখন কিছুটা ইগো মাথা থেকে ফেলেন না ভাই, কিছুটা ইগো মাথা থেকে ঝেড়ে ফেলে চিন্তা করেন না কি করছিলেন ভাই, কি করছিলেন। একটা ছেলের টাকনোর উপর প্যান্ট থাকলে তাকে